আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব জিএনএ-কে কীভাবে অল সিলেক্ট করবেন। তো এটার জন্য আপনার ফোনে যে অ্যাপসটা আছে সেটা ওপেন করবেন। তো আমি জিএনএ-টা ওপেন করলাম এবং একটা ফাইল ওপেন করলাম। এখান থেকে আমি কয়েকটা ড্রয়িং করব, যেমন আমি কয়েকটা পলিলাইন আঁকি। তো প্লাস থেকে আমরা যখন পলিলাইন থেকে এখানে আমরা কয়েকটা পলিলাইন এখানে নিলাম। আমরা এখানে আরেকটা পলিলাইন তৈরি করব। তো আমরা পলিলাইন সিলেক্ট করলাম, আবার এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। ঠিক আছে। তো এখন আমার দুইটা পলিলাইন আছে। তো এই দুইটা পলিলাইনগুলোকে আমরা এখন একত্রে সিলেক্ট করব। তো এটা করার জন্য কী করবেন, এটা করার জন্য আপনার মাউসের এটা করার জন্য আপনার যে হাতের যে ফিঙ্গার আছে সেই ফিঙ্গারটাকে ব্ল্যাক স্পেসে ধরবেন, ধরার পরে চারিদিকে ঘোরাবেন। দেখছেন, এইভাবে যখন আপনার একটা গ্রিন কালার চলে আসবে তখন আপনার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি ফিঙ্গারটা সরিয়ে নেন, স্ক্রিন থেকে যদি ফিঙ্গার সরিয়ে নেন, তাহলে দেখবেন যে চারিদিকে এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে এবং এটা সিলেক্ট হয়েছে। আর ওপর দিকে লেখা আছে দেখেন সিলেক্টেড টু অবজেক্ট, অর্থাৎ এখানে একটা অবজেক্ট, এখানে দুইটা অবজেক্ট আছে। এখন এই উপর দিকে থ্রি ডট বাটনে ক্লিক করবেন। এখান থেকে ক্লোন, মুভ, স্কেল, রোটেট, মিরর যা করতে চান সব করতে পারবেন। আমি এটা ক্লোন করে দেখাই। এই ক্লোনে ক্লিক করলাম, এটা বেস পয়েন্ট সিলেক্ট করলাম, কনফার্মিং পোর্ট দিলাম এবং যেখানে আমি এটাকে পেস্ট করবো সেই সেকেন্ড পয়েন্টটা এখানে এসে ছেড়ে দিলাম। দেখেন কনফার্মিং পোর্ট দিয়ে বের হয়ে গেলাম। দেখুন আমার এখানে দুইটা অবজেক্ট কপি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আপনারা অল সিলেক্ট করে যে কোনো অবজেক্টকে কপি করতে পারবেন। ধন্যবাদ সকলকে।